সো গাইস, দেখুন কীরকম একটি চমৎকার সফট লাইট নিজের হাতে তৈরি করে ফেলেছি এবং আজকের ভিডিওতে মূলত এটা টিউটোরিয়াল দেখাবো। দেখুন ঘরে একটি ফেলে দেওয়া বাটির মাধ্যমে আমি সফট লাইট তৈরি করে ফেলেছি। এটার যে সম্পূর্ণ টিউটোরিয়াল এখন আপনাদেরকে দেখানো হবে। আপনারাও চাইলে ঘরে বসে এরকম সুন্দর সফট লাইট তৈরি করে এরপরে আপনি ভিডিও মেকিং করতে পারবেন। যে কোনো প্রোডাক্ট রিভিউ বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এই ধরনের সফট লাইট কিন্তু খুবই কাজের এবং খুবই দরকারি। সো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কীভাবে এরকম একটি সফট লাইট তৈরি করে ফেললাম খুবই সহজে। প্রথমেই আমি একটি লাইট নিয়েছি 15 ওয়াটের একটি লাইট, ভালো লাইটটি, এবং একটি নিয়েছি 2 পিনের প্লাগ, সাথে নিয়েছি একটি হোল্ডার, লাইটের হোল্ডার, রেগুলার হোল্ডার যেগুলো ওগুলো একটা নিয়েছি, এবং এর সাথে নিয়েছি কিছুটা তার, অবশ্যই তার লাগবে, আর নিয়েছি একটি স্ক্রুড্রাইভার, এবং সাথে একটা বাটি নিয়েছি, বাটির জন্য আবার একটি কাগজ, একটু আঠা, একটা কেচি। হ্যাঁ, তো এইদিকে পরে আসি। প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই যে 2 পিনের যে প্লাগটা রয়েছে, প্লাগের সাথে এই তারটা জয়েন করতে হবে। তো আমি খুবই সুন্দরভাবে 2 পিনটি খুলে এরপরে এই যে তার রয়েছে, তার কণাগুলো ভালোভাবে প্লাগের মধ্যে দিয়ে এরপরে 2 পিনের সাথে আমি জয়েন করে নিচ্ছি। খুব ভালোভাবে জয়েন করতে হবে এবং খুবই সাবধানতার সাথে খেয়াল রাখতে হবে এই যে ভিতরে যে তামাগুলো থাকে একটা যেন আরেকটার সাথে লেগে না যায় বা লেগে না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে শর্ট সার্কিট হতে পারে এবং শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে এগুলো সুন্দর মতো জয়েন করে নিতে হবে। আর এগুলো জয়েন করে নিলেই আর কি কাজের মোটামুটি ধাপ অতিক্রম হয়ে যাবে। এগুলো খুবই সিম্পল, সবাই পারে, এই জন্য আমি এগুলোকে আর কি 4x-এ আপডেট করে নিচ্ছি, আর কি 4x গতিতে দেখিয়ে দিলাম। তো যাই হোক, প্লাগ জয়েন দেওয়া শেষ। এখন এই যে হোল্ডারটির মধ্যে তার দিয়ে হোল্ডারটি সুন্দরভাবে জয়েন দিয়ে নিব। এগুলো সবাই পারে, তারপর আপনাদেরকে একদম জিরো থেকে দেখানোর জন্য, সম্পূর্ণটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখানোর জন্যই আর কি প্রসেসিংটা দেখালাম। তো যাই হোক, এটাও খুবই সুন্দরভাবে তামাটা সুন্দরভাবে ভাঁজ করে দিয়ে তারপরে হোল্ডার তৈরি করে নিতে হবে। এখন দেখুন হোল্ডারটি চেক করার পালা, যে আসলে এই তার ভালো কিনা বা এই হোল্ডারের মাধ্যমে, এই প্লাগের মাধ্যমে লাইটটা জ্বলে কিনা টেস্ট করার পালা। তো প্রথমেই এটা ভালোভাবে সেট আপ করার পরে আমি এই যে মাল্টিপ্লাগ নিয়ে এসেছি, এই যে এটার মধ্যে চেক করে নিব লাইটটা জ্বলে কিনা। লাইটটা ঠিক আছে এবং ভালো আছে। এখন আমাদের যে মেইন পার্ট, কাজের যে মেইন পার্ট, এই যে বাটিটা বা বলটা রয়েছে, এই বলটার ভিতরে লাইটটা সেট করতে হবে। তো লাইটটা যেহেতু বড় লম্বা, এই জন্য তো এটার মধ্যে অবশ্যই সেট হবে না। আর এজন্য ভাবতেছি যে আগে এটা ফুটো করে নেই, তারপরে লাইটটা 2 ভাগ করে নেব, লাইটের উপরে কাভারটা ফেলে দিব। তো খুবই সাবধানতার সাথে এটা ফুটো করে নিতে হবে। আপনারা চাইলে কিছু গরম করে তারপরেও এটা ফুটো করে নিতে পারেন। এরপর এই যে লাইটটা আমি এখানে মাপ দিয়ে ঢুকিয়ে নিলাম। এখন লাইটটা বড় থাকার কারণে কোনোভাবেই বসতেছে না, তাই লাইটটা খুলে নিলাম। দেখুন লাইটটা খুলে নেওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে আর একদম ভিতরে মাপ মতো ঢুকে যাচ্ছে, কোনো ঝামেলাই নাই। এখন সুন্দরভাবেই এটি সেট হয়ে থাকে। তো যাই হোক, এখন এই ফয়েল পেপারটি বা কাগজ, যেটিকে ফয়েল পেপার বললাম, এটি এমনি একটি সাধারণ চিনি কাগজ টাইপের। এটার মধ্যে একটু আঠা ছিল, আমি সেই আঠার মাধ্যমে এটা এখানে লাগিয়ে নিব। আগে লাইটটা দিলাম, এখন কাগজটা লাগিয়ে নিলাম। তো মোটামুটি এই কাজ শেষ। এখন হোল্ডারটা লাইটের সাথে জয়েন দিতে হবে, আর কাগজটা খুবই টান রাখতে হবে যাতে আলোটা রিফ্লেক্স না হয়। এখন এই যে হোল্ডারটা এখানে জয়েন করে নিচ্ছি। তো হোল্ডারটা এখানে দেওয়ার সাথে সাথেই আমাদের যে লাইট, সফট লাইট তৈরি করার কাজ কিন্তু শেষ। এখন চেক করার পালা। এটা খুব সুন্দরভাবে আমি আমার যে মাল্টিপ্লাগটি রয়েছে সেটার মাধ্যমে আবারও চেক করে দেখে নিচ্ছি যে এটা হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এখন এটা দিয়ে যে কোনো ধরনের ভিডিও, প্রোডাক্ট রিভিউ বা যে কোনো ধরনের কন্টেন্ট যা কিছুই করা যায় সবই সুন্দর হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।